رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া রাবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে একটু পরে যুক্ত হইতেছি। একটু মাইকলা কই, মাইকলা ও ভাই, তুমি এদিকে আসো একটু। ওই পাশে, ওই পাশে। তোমার এটা সাউন্ড সমস্যা, হ্যাঁ, এটা বাদ, আর তো বলবা তো এটা নাই। কুরআন আল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি। যেহেতু মাদ্রাসার মাহফিল, আমার আগে যে মুহতারাম বয়ান করছিলেন তিনি শেষ দিকে দ্বীনি শিক্ষার গুরুত্বের কিছু ইঙ্গিত দিচ্ছিলেন, এর মধ্যে আমি চলে আসছিলাম। তো এই জন্যে মুহতারাম যেহেতু কথা শেষ করতে পারেন নাই, তার সম্মানে আমরা ওই বিষয়গুলো নিয়েই কথা বলবো আজকে ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসা কি করে এখানে? আমাদের অনেকেরই ধারণা এরকম, যেখানে কিছু বেকার তৈরি করে, সমাজের কিছু পশ্চাৎপদ মানুষ, সেকেলে গাইয়া ক্ষেত, এইরকম কিছু মানুষের বসবাস এই মাদ্রাসাগুলোতে। এই জন্যে আজকে আমরা মাদ্রাসা চিনব। মাদ্রাসা আজকে কি চিনব? ইনশাআল্লাহ। কথাগুলো মনোযোগ সহ শোনা লাগবে। অমনোযোগী হয়ে কোনো কথা বুঝে নাও আসতে পারে। আমরা একদম গভীর থেকে কথা ওঠাবো তো ইনশাআল্লাহ। মূল জায়গায় ঢুকতে আমার সময় লাগবে, এটা আমার স্টাইল। অনেক লম্বা দূর থেকে ঘুরতে ঘুরতে মূলে যায় কথা শেষ করি। তো এই জন্য শুরুর কথাগুলো, ভূমিকার কথাগুলো একটু মনোযোগ সহ শুনতেই হবে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আসেনি মনোযোগ? ধর্মী এই গরমের মধ্যে মনোযোগ থাকে নাকি? আজাইর আনতে, যেটা মিথ্যা কথা। আল্লাহ আল্লাহ সহজ করে দেন। যদি ওই রাস্তায় গাড়ি ঘোড়া চলে, যদি এমন হয়, তাহলে আমার মনে হয় রাস্তাটা বন্ধ না করলে ভালো হয়। চালু না? ওই যে অটো যায়, ঠিক আছে, এরকম দুই চারটা আসলে ছায়া দিয়ে ওদেরকে আটকায়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠাইছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম,
এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপদগ্রস্ত বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। কি নির্যাতন চালাইত? যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত একটা ধরন আসছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। দেখেন, আমি অনেক আয়াত পড়ব, হাদিস পড়ব ইনশাআল্লাহ। পুরো আয়াতের তর্জমা আমি আপনাদেরকে বলবো না, সময় বেশি লাগবে। আমার ওই আয়াতের যে অংশটুকু দরকার ওই চুম্বক অংশটা আমি নিয়ে নিব। কাজে আমার আয়াত পড়ার পর ওই খণ্ডিত অংশ মনে করে এটাকে কেউ পুরো আয়াতের তর্জমা মনে করে ভুল বুঝবো না, এটা বলে নিলাম। ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত বনি ইসরাইলে বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছেলেদেরকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা বলেন তো, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পাইছে কেন? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার একটা দুনিয়া পরিচালনার সিস্টেম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে মৌলবীদের কাছে? মিসওয়াক আর তাসবিহ ছাড়া, কিন্তু এত ভয় পায় সুবহানাল্লাহ। এখন আরো বেশি ভয় পায় তালেবানের কারণে। এরাও তো মোল্লা। আমেরিকা নেটো এগরে যেই পিডা লাগাইছে, এখন সারা দুনিয়ার মানুষ মোল্লা করে বড় ভয় পায়। কেউ কথা ঠিক নেই কেন? কি আছে মোল্লাদের কাছে? তো কিচ্ছু নাই। বলে মোল্লাদের কাছে নাই কিচ্ছু, কিন্তু যেহেতু মানুষগুলো হক, আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছে। এই পর্যন্ত কথা বুঝেছেন আপনারা? একটু একটু করে বুঝে বুঝে আগাবেন ইনশাআল্লাহ। একটা এমন না যায় বিষয় যে বুঝেন নেই, খামাখা কথা। আমরা যে উদ্দেশ্যে আগাইতেছি, ডান বাম থেকে কিছু কথা নিব, কিন্তু উদ্দেশ্য যেন ছুটে না যায়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরই থাকবো ইনশাআল্লাহ, যেন আপনাদের বুঝতে সহজ হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? চলে, আমাকে দুইটা প্রশ্নের জবাব দিবেন, তাহলে আমি কথায় ঢুকা আমার জন্য সহজ হবে। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একটা জবাব দিয়েছেন, ঠিক আছে।
আচ্ছা বলেন তো, রোগী যদি হয় ছোট, হালকা ঠান্ডা লাগছে, সর্দি জ্বর কাশি, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস, ঠিক আছে। কিন্তু রোগী যদি ছোট হয় তাও কি, রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। এই যে দুইটা প্রশ্ন করলাম, দুইটাকে মিলায়া আমরা তৃতীয় একটা বিষয় বের করছি। খেয়াল করেন, যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে হিসাব সোজা। কেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যেই রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীগুলাও ছিল সবচাইতে বড়। কথা ঠিক আছে? সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বলেন বলেন, কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। এত খারাপ মানুষ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়। অথচ তখন খোদ বাইতুল্লাহর চারপাশে, কাবার চারপাশেই ছিল 360 মূর্তি, কাবার ভিতরেও ছিল মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। বুঝে আসছে না? এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখন হতো। পার্থক্য কি? তখন এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে ফেলত। কোরআনে আসছে একাধিক জায়গায়, যেমন সূরা নাহালে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই আয়াত আল্লাহ দেখাইছেন তাদের এই অবস্থা। এই ছিল নবী আলাইহিস সালাম জগতে আসার দুনিয়ার আগের অবস্থা। মানুষগুলো দেখেন, এখান থেকে একদম মুখস্থ করার মতো করে শুনবেন। আমি বারবার জিজ্ঞেস করব, বারবার বলবো, যেন মুখস্থ ছাড়া কেউ না বের হয়। আমি চাই যে পুরা বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত কি বলছি সবাই যেন মাথায় থাকে। ঠিক আছে ইনশাল্লাহ? এমন যেন না হয় যে বয়ান হয়েছে, সুন্দর হয়েছে, কি বলছে মনে নেই, এমনটা যেন না হয়। মনে নিয়েই বাড়িতে যাবো আজকে। ঠিক আছে নি ইনশাল্লাহ? হ্যাঁ, আমি মুখস্থ করাইতে করাইতে আগাবো ইনশাল্লাহ। হুজুররা বুঝবে শব্দটা, আপনারা বুঝবেন না। সবক, 7 সবক, আমুকটা শুনতে শুনতে আমি বয়ান করি। একটু বলি আবার পেছন থেকে শুনি, একটু বলি আবার পেছন থেকে শুনি, যে বুঝলো কিনা, মুখস্থ হইলো কিনা। পড়াই তো বয়ানও স্টাইলও পড়ানি। আপনাদের এখানেও আসছি, একদম কিতাব বন্ধ করে সোজা আইসা গাড়িতে উঠছি মাগরিবের পর। বলে মাগরিবের পর কি ক্লাস? এটা আপনারা বুঝবেন না, হুজুররা বুঝবে। বছর দাওরায় যারা পড়ে এদের মাগরিবের পর নাই, আসার পর নাই, যখন হুজুর ডাক দেয় তখনই কিতাব লইয়া বয়া পড়ে।
লম্বা সময় তারা পড়ে। তো পড়াইয়াই আসছে এখানে, আর কোথাও যাই নাই, একদম সবক থেকে ক্লাস থেকে নাইমে গাড়িতে উঠছে। ওই অভ্যাস, যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি। আমি চাই সবাই বুঝুক, খামাখা সময় পার না করা। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছে? আমাদের দারুল দেওবন্দ মাদ্রাসা এর 55 বছরের প্রিন্সিপাল ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। হযরত বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, বলেন, আবার বলেন। এত খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ, হ্যাঁ কারণ বের করেন, আগে কারণ বের করেন কেন এত খারাপ হয়েছে। তো মৌলিক কারণ কয়টা? 1 নম্বর ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর ছিল চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন আপনারা, শিক্ষিত, অথচ আমরা লেখাপড়া করছে না, করে না ইঞ্জিনিয়ার সাহেব। বরং আমরা জানি ডাক্তার, ইঞ্জিনিয়ার মেধাবী ছেলেপেলেরাই হয়, তাই না? অথচ গত টার্মে আমরা কি দেখেছি? ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্টরি পাইছে, ব্রিজ বানাবে। তো এই ব্রিজ বানাইতে গিয়ে ও রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। শোনেন নাই? নিচে দিয়ে বাঁশ বের হয়েছে, নিচে দিয়ে। আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয়? লেখাপড়া করছে না, তো বাঁশ কেন ঢুকাইলো? চরিত্র খারাপ। কি সমস্যা? এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটা থাকলেই মানুষ অপরাধ করে। অথচ ওই সময়ের আরবরা, ওদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র, এই জন্য ওরা এতটা ভয়ঙ্কর অপরাধী হয়ে গেছে। তাহলে আবারও আমাকে বলেন আপনারা, মৌলিক সমস্যা কয়টা? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, মুখস্থ। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য, সংশোধনের জন্য, সমাধান হিসাবে আল্লাহ তাআলা আমার নবীকে মৌলিক 2টা জিম্মাদারি আর দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। তা আমাকে আবার জবাব দেন, সমস্যা কয়টা? সমাধান, আবার বলেন, সমস্যা। এটা আমার বয়ানের মূল পয়েন্ট, যেহেতু এটা মুখস্থ করেন তাহলে পরের কথা বোঝা একদম সহজ হবে। বলেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? সবাই জোরে সোরে, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে 2 সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। বুঝে আসছে কথা? 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই চরিত্রহীন বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবারও পিছনে যাই, সমস্যা কয়টা? সমাধান। মাশাআল্লাহ। বলেন, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, আওয়াজ করে সবাই বলেন, মুখ খোলেন, আমার সাথে কথা বলা লাগবে পুরা বয়ানে। যদি মনে হয় যে না পারবেন না তো জানগে, আমি একা একা কথা বলতে পারবো না। বলেন, আমাদের নবী কি ছিলেন? আবার বলেন, কিছু কথাবার্তা। যেহেতু আমি মৌলবীদের আমারে দাওয়াত দিয়ে আনছে কারা? হুজুররা। কারা? মাহফিল কাদের? হুজুরগো। তো ওনাগো পক্ষে বা আমগো পক্ষে কিছু কথা যদি যায় আর আপনাকে যদি একটু কষ্ট লাগে, সেটা তো কি করুন কন্ত দেখি? করার কিছু নাই। বলবো না, ছাড়বো? আরো জোরে শুনতে চাই। ভিতরে একটা বাইরে একটা কয়েন না। কিছু কথা যদি আপনাকে খারাপ লাগে, ওগুলা বলবো না, ছাড়বো? আপনারা কি মনে করছেন আপনারা না করলে আমি বাদ দিলাম বলে? না না না, আমি আসছি কথা বলার জন্য। কার কষ্ট লাগলো, কার ভালো লাগলো এটা দেখার জন্য না।
আমি তো এখানে কোরআন থেকে প্রমাণ দিয়ে দলিল দিয়ে দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুধু দেখবেন, আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, বলছি না, আল্লাহ সাক্ষী। আমার কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালানো। আহারে কি করলাম, বুঝে আসছে কথা? কষ্ট দেওয়া উদ্দেশ্য না, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালানো উদ্দেশ্য। আহারে কি করলাম জীবনে, বাস। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এখানে আলিয়া কওমি আমি আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, পড়েছি, আপনাদের মতো আমাদের গর্বের এত উপলক্ষ নাই। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ডক্টর তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ শিল্পপতি তার গর্ব, কেউ সমাজসেবক তার গর্ব, কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, মন্ত্রী তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, এটা তার গর্ব। আমরা যারা মাদ্রাসায় আছি আমাদের গর্বের এত উপলক্ষ নাই বটে, তবে একটা আছে, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি লেখাপড়া, আমাদের সমস্তের লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এই পড়া আসছে কোত্থেকে? নবীর থেকে। নবী কোত্থেকে? আসমান থেকে। আমাদের নবীর মাধ্যমে সম্পর্কটা কার সাথে? কার সাথে? আমাদের নবী কি ছিলেন বলেন আবার? শিক্ষক। এটা আমাদের একটা গর্বের পরিচয়। আমার নবী আমার ওস্তাদ। মাঝখানে অনেক ওস্তাদ আছেন আমাদের, যেমন আমাদের হাদিসের মাঝখানে আমার কোথাও 30 জন ওস্তাদ, কোথাও 29 জন, কোথাও 31 জন। যেমন একটা সময় আপনাদেরকে উদাহরণ হিসাবে, বুখারী শরীফের নাম শুনছেন তো? না, না শুনবেন কোত্থেকে? এখন তো আপনারা বুখারী দেখে দেখে হুজুরকে বিরুদ্ধে ফতুয়া দেন। মাশাআল্লাহ, ভালো। আগে আলেমের কাছ থেকে মানুষ মাসআলা শিখতো, এখন যাওয়া কমায়া দিছে। কেন? নতুন উস্তাদ খুঁজে পাইছে, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। কিছু লাগলে এখন হযরতের কাছে জায়গা, আলেমদের কাছে আসে না। কি ভাই, কথা ঠিক কি না? হ্যাঁ, ঠিক না হইলে বললেন যে আপনার এই কথার সাথে আমি একমত না, বললেন, অসুবিধা নাই। ওই হিম্মত আছে বলেই কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। সেই সুযোগ রাখা, কথা বলবো না ইনশাআল্লাহ। হয় আপনি আমার সাথে তর্ক করতে পারবেন, কিন্তু জিততে পারবেন না, এটা ঠিক। আমি এমন কথা বলবো না ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম, বুখারী শরীফ আপনারা শুনেছেন, আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ, পড়াচ্ছি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা নবী পর্যন্ত আমার পাওয়ার যে মাঝখানের মাধ্যম, আমি আমার ওস্তাদের কাছে পড়েছি। ঢাকায় পড়েছি, ফরিদাবাদ মাদ্রাসায়। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে দারবান জিন্দাবাদ। এটা আমাদের গর্ব দোস্ত, আমরা যাই পড়ি আমাদের গোড়ায় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা প্রত্যেকটা আলেমের গর্ব। কিন্তু শুনেন, মন খারাপ করেন না, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না দিতে। কেন? কেন? কারণ যুগ যুগ ধরে কুচক্রীরা আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। আমাদের অনেকগুলো গর্বের পরিচয় আছে, বারবার আমাদের সেই গর্বের পরিচয়গুলোতে একটা একটা করে আঘাত করা হয়। যেমন আমাদের একটা গর্বের পরিচয়, আমাদের বাবাকে বলেন তো, বলেন, আবার বলেন। কথা ঠিক আছে, কিন্তু জবাব দেওয়ার ক্ষেত্রে এইভাবে বলবেন না, একটু গর্বের ভাব আসে ওইভাবে বলবেন। বলবেন আমাদের বাবা নবী আদম। বলেন আমাদের বাবাকে, আরো জোরে বলেন। এটা আমাদের গর্বের পরিচয়। আমরা কি জাতার সন্তান নাকি? আমরা একজন নবীর সন্তান। আলহামদুলিল্লাহ কর্মিয়া, ঠিক না? আমরা একজন নবীর সন্তান। দেখেন আপনি কেন নবী লাগাচ্ছি, একটা ছেলে এমপির ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। কি বলবে? নাকি শুধু আব্দুল্লাহ বলবে? কেন? কারণ যদি শুধু আব্দুল্লাহ বলে তো যিনি প্রশ্ন করেছেন তিনি বলবেন দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওইটা ওই ছেলে জানে। এই জন্য ওর গর্বের যে শব্দ বাবার সাথে ও লাগায়া বলে আমি এমপি আব্দুল্লাহর ছেলে। একটা সামান্য এমপির ছেলে ও যদি ওর বাবার নাম পরিচয় বলার সময় নিজের বাবার যে পদ সেইটা সহ যুক্ত করে বলতে পারে, তা আমি আপনি একজন নবীর সন্তান হইয়া কেন ওই শব্দ লাগাই না যে আমি নবী আদমের সন্তান? বলেন এবার ঠিক করে আমরা কার সন্তান? ঠিক করেন, লেখাপড়া ঠিক করেন। বলে হুজুর আগে তো এগুলা কর নাই, আপনারা এখন নতুন করে শুরু করছেন, এগুলা কি বুঝি না। ভাই আগে তো আপনার আমার ইট মারেন নাই, এখন ইট মারছেন, এটারে পাটকেল হিসাবে গ্রহণ করবেন। বলে বুঝলাম না কিছু। হ্যাঁ বুঝবেন কোত্থেকে? দেখেন মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম কাটা গেছে, নতুন নাম জনশুমারি। না কি কথা বলেন আপনারা? জানেন কোনোদিন কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলেন? জিজ্ঞেস করছেন? করেন। কেন করেন নাই? কারণ এটা আপনাদের মাথা ব্যথা না। মাথা থাকলে না ব্যথা করবে, মাথা যাদের আছে ওদের ঠিকই ব্যথা করে। আদম কেন কাটছে জানে? কথিত বিজ্ঞানীরা ওদের মাথায় ঢুকাইয়া দিছে আমরা কি আসলে আদমের সন্তান নাকি অন্য কারো। এটা নিয়ে গন্ডগোল আছে, থাক ওটা বাদ দিয়ে। চিড়িয়াখানায় এক বানর ছিল, চিড়িয়াখানায় অনেকদিন থাকার পর ওই বানর খেয়াল করলো তার পেছন দিয়ে রেজ নাই, কাটা গেছে। সে আরো কয়দিন পর লক্ষ্য করলো তার আস্তে আস্তে মানুষের মতো সোজা হইয়া যাইতেছে। আরো কয়দিন পর লক্ষ্য করলো তার শরীর থেকে পশমগুলা পয়রা মানুষের মতো ফ্রেশ হয়ে যাচ্ছে। আরো কয়দিন পর লক্ষ্য করলো শুধু মোড়া মোড়া মুষ্টি ছাড়া যা আছে সব পরিষ্কার। সে দেখে যে আমার তো পুরোই মানুষের মতো লাগে, তো সে চিড়িয়াখানার গেটের সামনে দাঁড়ায়া দিছে এক জোরে হুঙ্কার। কি বইলা? আই এম জাফর ইকবাল। কি বলছে? পোলাপাইন টের পাইছে আমি কোন দিক দিয়ে যাইতেছি, বুড়ারা নাও বুঝতে পারে। কি কইছে চিল্লাইয়া? আরে কথা বলেন। আপনাকে ওই পলাতক নেত্রী এই খবর শুই নাই, ওই বেড়ারে আইনা আপনাকে সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়ে দিছিল।
জানা আছে তো নাকি? ওই বেটা সিলেবাস প্রণয়নের দায়িত্ব পাইয়া, যেহেতু হ্যাঁ নিজে বান্দরের পুত, হ্যাঁ চাইছে আমগো সবাইরে বান্দরের পুত বানাইতে। এখন তো ঠিক কর, তখন কথা কর নাই, ডরাইছেন। কিন্তু সেদিন আপনারা ভয় পেলে কি হবে? এই আল্লাহর এই অকুতুব সৈনিকেরা, ওলামায়ে হযরত, ওলামায়ে দ্বীন, তাদের প্রতিবাদের মুখে সেদিন ওই কুচক্রীরা এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের আফসোসের জায়গা অন্য জায়গায়। সেটা হচ্ছে প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমরা কেন প্রতিবাদ করবে? এই প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়বে না। আপনি আবার বলেন না ঘোড়ার ডিমের সিলেবাস কইলেন, আপনি এত তাচ্ছিল্য। না না, ঘোড়ার ডিমের সিলেবাস না, হাট্টিমা ডিমের সিলেবাস আর কি। ওইটা যেমন এক অবাস্তব কথা যে মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং। দুনিয়ায় এমন প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায় যার শিংও আছে, ডিমও পারে। তা আমি ঘোড়ার ডিম কইলে কি সমস্যা? একই তো কথা। ওই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না। আলেমের সন্তান তো পড়বে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। কাজী প্রতিবাদ করার কথা আপনারা প্রতিবাদ করেন নাই। আচ্ছা রাখেন, সাম্প্রতিককালে শুরু হয়েছে আরেক শয়তানি। আমাদের ওই যে অনেকগুলো গর্বের ধাপ আছে, আমাদের অনেক গর্বের, আমাদের শিক্ষক নবী, ওখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমাদের বাবা একজন নবী, ওখান থেকে বঞ্চিতের চেষ্টা হয়েছে। আমাদের দ্বীন ইসলাম, এখান থেকে আমাদেরকে সরানোর চেষ্টা হচ্ছে। কেমনে? বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলো বর্তমান সংখ্যা হচ্ছে ৬৫,৫০০ প্লাস। আচ্ছা আপনারা বলেন, এই পোলাপাইন কথা বইল, এই যে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই আছে নাকি? শিক্ষক তো নাই, আছে নাকি? ও, বাংলা বই আছে, শিক্ষক তো নাই, ওটাও আছে। আচ্ছা, অঙ্ক আছে নাকি? ওটার তো শিক্ষক নাই, ওটারও আছে। হায় হায়, কই কি? বিজ্ঞান বই আছে, এটার তো শিক্ষক নাই। তুমি আপনারা জানেন আসলে আছে? হায় আল্লাহ। তাই একটাই অসহায় বিষয় আছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা, যার বই আছে কিন্তু শিক্ষক নাই। জানেন না? জানেন তো যাই না ঘুমান, যাই না ভালো করে ঘুমান। তো পড়ায় কে? শিক্ষক নাই। ওই ঘুরতে ঘুরতে একজনের দায়িত্বে পড়তে পড়তে মাঝে মাঝে এমনও খবর আসে হিন্দুর কাছে যায় পড়ছে, ইসলাম ধর্ম শিক্ষার বই শিক্ষা দেওয়ার দায়িত্ব। হাসেন, আপনাদের লজ্জা হওয়ার কথা, লজ্জা হওয়ার কথা। আমার দিন থেকে আমাকে সরানোর জন্য ওদের চক্রান্তগুলো দেখেন। যেখানে অনেক দিন থেকে আমাদের দাবি ছিল প্রত্যেকটা প্রাথমিক স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, ওইটার দিকে কোনো তোয়াক্কা তারা করলো না করে বর্তমান এই যে এনজিও বেষ্টিত যে গভর্নমেন্ট, এরা কি করলো? এরা করলো হচ্ছে একটা প্রজ্ঞাপন জারি করলো, সেটা হচ্ছে এই ৬৫,৫০০ প্লাস প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এবং প্রতি ১০০ জনে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক, যে মস্তিষ্ক বিকৃত, একে নিয়োগ দেওয়া হবে। চরিত্রহীন সমকামীকে নিয়োগ দেওয়া হবে শিক্ষক হিসাবে। আপনি আপনার সন্তানকে বাধ্য হইয়া তাদের কাছে পড়াবেন। অথচ এদেশের অধিকাংশ মানুষ গান শিখতে চায় না, তারা দিন শিখতে চায়। ওদেরকে দিন না শেখাইয়া গান শিখাইতে চাচ্ছে কেন? আমার আরেকটা গর্বের পরিচয় আমার দিন ইসলাম, ওখান থেকে আমাকে দূরে সরানোর জন্য। এক একটা গর্বের পরিচয় থেকে ওরা আমাদেরকে বিচ্ছিন্নের চেষ্টা করে যাচ্ছে। আমি আরেকটা গর্বের পরিচয়ের কথা বলে আমাদের মূল পয়েন্টের দিকে আমি চলে যাব, কিন্তু এটা একটু সময় লাগবে, বলা দরকার, আপনাদের জানা দরকার। বলেন তো আমাদের নবী কাদের নবী? সাবাস, বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আরো জোরে বলেন। সবার বলতে সারা বিশ্ব মানে সব ধর্মের। হিন্দু গো নবী, কথাটা এই যে ঘুরে গেছে, এতক্ষণ কয় সব, এখন কয় না ইসলাম ধর্মের। আল্লাহ কার? কোরআন কার? কয় আল্লাহর। আরে কাদের জন্য পাঠাইছেন? সবার জন্য, হুদান লিন্নাস, সবার জন্য। নবীও বলেন। আপনারা এটা একটু গভীর থেকে না বুঝাইলে বুঝবেন না। মনোযোগ আসেনি, আমি এই মনোযোগ না থাকলে কথায় ঢুকতে মন চায় না, মাইকেরও সমস্যা। হ্যাঁ,
বলবো, একটু চিপার কথা বলবো, ভিতর থেকে নিচের থেকে টাইম না বাইর করবো কথা, মনে চায় না আসলে। আগ্রহ লাগবে, আগ্রহ, প্রচন্ড আগ্রহ নাহলে এইগুলো বলা যাবে না। আগে কোন চিৎকার করে কোন বলবো কি বলবো না, পরে আবার বিরক্ত লাগবো না তো, সময় দেরি হইলে মাদ্রাসাওয়ালারা কই এবার আর দাওয়াত দন যাইব না, এত দেরি করছে আমরা ঘুমামো না, আমরা বইয়া পড়ছি, হারা যা মনে চাই বলুক যাইয়া। দেখেন আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠাইছেন, এটা খুব ভালো করে মাথায় বুঝেন, ঢুকান এবং খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন। এগুলা যদি জানেন তো বাংলাদেশের বহু ফিতনা আপনার কাছে পরিষ্কার থাকবে। ওই ফিতনার বিরুদ্ধে আলেমরা যখন প্রতিবাদ করবেন, আপনি আলেমকে তখন প্রতিপক্ষ বানাবেন না, আপনি বলবেন যে এর পক্ষে আমার থাকা দরকার। এই ইস্যুতে বিরোধিতার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা জমিনে যত নবী পাঠাইছেন, সমস্ত নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? বিশেষ করে জুয়ান আলেম যারা আমার সাথে একটু কথা বললেন, আপনারা মুখস্থ করেন, কাজে লাগবে, সামনে তো দিন আপনাদের। সমস্ত নবীর সাথে বিষয় কয়টা নির্ধারিত ছিল? এক নাম্বার, সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত। আল্লাহ নির্দিষ্ট একটা গোত্রের জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন। প্রমাণ, এই কথার প্রমাণ কি? প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না, শুনবো না আমরা। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত। ওই জায়গায় হযরত ঈসার একটা বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে এনেছেন। হযরত ঈসা কি বলেন? আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আমি আগেই বলেছি, আমি আয়াত যখন পড়বো আমি গোটা আয়াতের তর্জমা আনবো না, আমার চুম্বক যতটুকু দরকার অতটুকু আনবো। এই আয়াতে আল্লাহ দেখাচ্ছেন হযরত ঈসার একটা কথা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা, ধরে নেন, ব্যাখ্যা আপাতত বাদ, ধরে নেন বনি ইসরাইল মানে। তাইলে হযরত ঈসা কাদের রসুল? সবাই বলেন, মুখস্থ করেন, এটা তো জটিল কথা, মুখস্থ করেন। হযরত ঈসা কাদের রসুল? সবাই বলেন, হযরত ঈসা কাদের রসুল? আরো জোরে, আরো জোরে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রত্যেক নবীর সাথে কয় জিনিস নির্ধারিত? এক নাম্বার কওম, গোত্র। দুই নাম্বার হচ্ছে প্রত্যেক নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। প্রমাণ, এই জায়গায় প্রমাণ আমরা চাইলে কোরআন থেকে দিতে পারি, কিন্তু একটা জটিল জায়গা থেকে প্রমাণ আনতে চাই যেন জবান বন্ধ হয়ে যায়। বর্তমান খ্রিস্টানরা একটা কিতাব প্রচার করে, বাইবেল। কি বাইবেল? কার উপর নাজিল হয়েছে? আরে কোন নবীর উপর নাজিল হয়েছে? বাইবেল নাজিল করছেন কে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাইবেল কোন নবীর উপর নাজিল হয়েছে জানেন না? সাবাস। হযরত ঈসার উপর নাজিল হওয়া কিতাবের নাম বাইবেল না, এটার নাম ইনজিল। ওটার নাম কি? মাদ্রাসার ছাত্র বা তরুণ আলেমরা কিছু শব্দ মনে রাখবেন, মুখস্থ, তো সারা জিন্দেগি আর এগুলো ভুল হবে না। ফামুন তামুন জাইদুন আসা, ওই আলেমরা বলো আমার সাথে, ফামুন তামুন জাইদুন আসা, বলেন বলেন, ফামুন তামুন জাইদুন আসা। একটু একটু অপেক্ষা করেন, আমি এখন একটু পড়াই লই। ফামুন তামুন জাইদুন, এই চারটা শব্দ মুখস্থ রাখলে সব আসমানি কিতাব কোন ভাষায় কার উপর নাজিল হয়েছে আর ভুলইব না। ফামুন ফুরকান, আইন আরবি, মিম মোহাম্মদ। ফুরকান কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তামুন তা তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা আলাইহিস সালাম। তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায় মুসা আলাইহিস সালামের উপর। জাইদুন জা জাবুর, ইয়া ইউনানি, দাল দাউদ। জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায় হযরত দাউদ আলাইহিস সালামের উপর। আসা আলিফ, ইনজিল সিন, সুরিয়ানি আইন ঈসা। ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষা ঈসা আলাইহিস সালামের উপর। ফামুন তামুন জাইদুন আসা, মন থাকবো নি মুন্সি? ওই যে ক্লাস করাই দিছি। তো
হযরত ঈসার উপর নাজিল হওয়া কিতাবের নাম জোরে সরে কর। কাজী বাইবেল এটা আল্লাহর কিতাব না, এটা শয়তানের নাজিল করা কিতাব। নাজিল হয়েছে খ্রিস্টানদের উপরে, কোনো নবীর উপরে না। এটা ওদের বানানো কিতাব, এটা কোনো আসমানি কিতাব না। মনে রাখেন কথা, বাইবেল কোনো আসমানি কিতাব, এটা ওদের মন গড়া বানানো কিতাব। কিন্তু লেখছে তো লেখছে, কিছু পণ্ডিতে করতে যায় ধরা খাইছে কি, ওই বাইবেলের মধ্যে এক জায়গায় আছে, আমরা চ্যালেঞ্জ করে বলছি, কথা ফালতু না। আমার যদি কেউ চ্যালেঞ্জ করে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দলিল দিব, প্রমাণ দিব, আমার কাছে আছে। আজকের ওই বাইবেলের মধ্যে আছে হযরত ঈসার একটা বক্তব্য। কি সেটা? হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। তার মানে ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চল মানে আজকের ইসরায়েল, আজকের। কাজী হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা বলেন? কওম কারা? ইহুদিরা। এলাকা কোনটা? ইসরায়েল। 3 নাম্বার, দুইটা গেল, কওম নির্ধারিত, অঞ্চল নির্ধারিত। 3 নাম্বার, সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, মেয়াদ নির্ধারিত, যে এই থেকে এই সময় পর্যন্ত আপনার নবুয়ত, মেয়াদ শেষ, নবুয়ত শেষ। একমাত্র নবী আমাদের নবী, এটা আমাদের যে গর্বের পরিচয়। বলছি আমরা কার উম্মত টের তো পান না। আমাদের নবী, তাকে আল্লাহ নির্দিষ্ট এই 3টার একটাও নির্ধারণ করেন নাই। আমাদের নবীর জন্য আল্লাহর বক্তব্য, আল্লাহর ঘোষণা, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে দুনিয়ার যত জাতি আছে, মুসলমান তো আছি আমরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিবরা, ওই যে শিখ, ইহুদি, যা আছে দুনিয়ার জাতি, সমস্ত জাতির জন্য আল্লাহ নবী বানায়া পাঠাইছেন আমার নবীকে। তাহলে আমার নবী কাদের নবী বলেন? চিল্লায়, আমার নবী কাদের নবী? হযরত ঈসা কাদের নবী বলেন? কাদের নবী? আচ্ছা, সমস্ত নবীর এরিয়া ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী যাকে আল্লাহ কোন নির্ধারিত এরিয়ার নবুয়ত দিয়ে পাঠান নাই। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাকে নবী, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন, গোটা আলম, একদম মহাবিশ্ব সহ যা আছে সব জায়গার জন্য আমি আপনাকে রসুল বানাইয়া পাঠাইছি। তাহলে আমার নবীর এরিয়া কোনটা? কোনো নির্দিষ্ট এরিয়া নাই। 3 নাম্বার, সমস্ত নবীর মেয়াদ ছিল নির্ধারিত। একমাত্র আমার নবী যার কোনো মেয়াদ নাই, তিনি খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, যার পরে আর কোন নবী। আরে খালি বেজাল করি, বলেন আমার নবীর পরে আর কোন নবী না। এই কথা বলবেন না, বলবেন আর কোন নবী হবেন না। বলেন, ঠিক করে বলেন, কথার ফাঁক রাখা যাবে না। আমরা যদি বলি আর কোন নবী আসবেন না, তো ওরা আপনারে আস্তে করে খোঁচাইব, এই আপনারা যে কোন আর কোন নবী আসবেন না, আপনি হুজুররা কয় হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তা আপনি বলে যাবেন এটা ভেজালে। আরে কথা তো ঠিক, হুজুররা তো কয় এটা। এই জন্য বলবেন আর কোন নবী আসবেন। হযরত ঈসা আসবেন না, আসবেন, কিন্তু নতুন নবী হবেন না। নবুয়ত শেষ। হযরত ঈসা আইসা আমার নবীর নবুয়তের উপর আমল করবেন, ইসলামের বিধানের উপর চলবেন। তিনি নবী ঠিক থাকবেন, কিন্তু নবুয়ত স্থগিত হয়েছে। তো সমস্ত নবীর সাথে 3টা বিষয় নির্ধারিত, আমার নবীর সাথে 3টার একটাও। এটা আমাদের একটা গর্বের বিষয়। কিন্তু এই গর্বের বিষয়টা বুঝা না বুঝার কারণে বাংলাদেশে এক ভয়ঙ্কর ফিতনা বর্তমানে চলছে, আমরা কোনো কথা বলি না। সেটা কি? বাংলাদেশের নির্দিষ্ট কিছু অঞ্চল আছে, বিশেষ করে পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, সারা বাংলাদেশে ছড়াইয়া গেছে। খ্রিস্টান মিশনারিরা মুসলমানকে ভুলভাল বুঝাইয়া টাকা পয়সা দিয়া হাজার হাজার আর শত শত নয় সংখ্যা, এখন আর লক্ষ লক্ষ নয়, বর্তমান সময়ের হিসাব হচ্ছে আমাদের প্রায় 2 কোটি মানুষকে ওরা খ্রিস্টান বানায় ফেলছে। এখন আমরা যদি বলি বাংলাদেশে ওরা কেন ওদের ধর্মের প্রচার করে, বাংলাদেশে কিছু সুশীল আছে, সুশীল আসলে মুনাফিক শয়তান। এই সুশীলরা আস্তে করে কচ্ছপের মাথার মতো মাথাটা বাইর করে আস্তে করে চাবায়া চাবায়া টেলিভিশন টকশোতে বসে বসে বলবে এটা তো ইসলাম শান্তির ধর্ম, উদার ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবাইকে নিয়ে চলেছেন, যার যার ধর্মের সে প্রচার করবে, এটা আমাদের সমস্যা কোথায়? আমরাও তো সারা দুনিয়া ইসলামের প্রচার করি। কত বড় সুশীল, তাই না? আসলে পশ্চিমাদের দালাল এগুলা। আপনি ঠিক বলেন, কিন্তু বলেন যে যখন এই সমস্ত ব্যাপার সামনে আসে আপনারা কথা বলেন। আমাদের দুঃখের জায়গাটা আমি দেখাইতেছি। কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, এটা একটু বুঝেন। সংসদীয় আসন গাজীপুর, এটা কত? এক। 2 বছর আগে এই অঞ্চলের এমপি কে ছিলেন?
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ঠিক আছে, এই খেয়াল করেন, ভুল বুঝেন না আমাদেরকে। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার কাজ চালানোর জন্য চারপাশে কিছু লোক রাখে, দরকার লাগে, আমগো লাগে, আমরা মাদ্রাসা চালাই, আমাদেরও লাগে। তো মোজাম্মেল হক সাহেবের চারপাশে কিছু লোক ছিল, বাকি বেশ কম হইল। আমাদের চারপাশে যারা থাকে ওদেরকে মানুষ বলে সহকারী, আর ওদের চারপাশে যারা থাকে মানুষ রাগে ক্ষোভে জিদ্দে কয় চামচা। ঠিক নি কথা? হ্যাঁ ঠিক। মোজাম্মেল হক সাহেবের ওই খাস কিছু লোক দেখে যে আপনাদের কোনাবাড়ির একদম মূল জায়গায় বিশাল এক সাইনবোর্ডের মধ্যে লেখা এমপি সাহেবের কার্যালয়। এই ভালো করে বলেন, কি লেখা? জোরে করেন, কি লেখা? এমপি সাহেবের। পোলাপান কয়, কিরে এমপি সাহেবের কার্যালয় খুললো কারা? আমরা জানি না, চল তো যাই একটু জিজ্ঞাসা। গেছে, যাই জিজ্ঞেস করে, আয় তোরা কারা রে? আমরা এমপি সাহেবের লোক। কয় এই অফিস কার? কয় এমপি সাহেবের। ওই বেটা কোন এমপিটা? কয় সাদেক হোসেন খোকা। কি বলে? আরে বুঝেন ভালো করে, কি বলে বলেন, কি বলে? সাদেক হোসেন খোকা। যেই না এই কথা বলছে সাদেক হোসেন খোকা, দইরা গইনা 30টা পিঠা দিস। কটা? সংখ্যাও আমি খামাখা বলি নাই, পরে বাইর করবো কেন 30টা বললাম। কটা পিঠা দিস? হায় আল্লাহ, সাদেক হোসেন খোকারে চিনেননি, আগের চিনাইলই। অনেকে হয়তো জানেন না, ঢাকারে 2 ভাগ করা হয়েছে, দক্ষিণ উত্তর। এক সময়ে বিভক্ত ছিল না। এই অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। এবং 30 বছর আগে ঢাকার সূত্রাপুর কোতোয়ালি, পুরান ঢাকার ওই আসন শেখ হাসিনারে হারাইয়া এমপি হয়েছিলেন। তাহলে উনি এমপি ছিলেন কোন জায়গার? সূত্রাপুর গেন্ডারিয়া ওই এলাকার। অফিস খুলছে কোন জায়গায়? কোনাবাড়ি। এই কথা শোনার সাথে সাথেই পিঠা দিছে কয়টা? জোরে বলেন না। পিঠা পুডা খাইয়া ওরা আইসে আমগো হুজুরের কাছে, আমগো ওই যে আব্বাস হুজুরের কাছে। এমপি সাহেব হুজুর একটা বিচার লই আইছে। কি বিচার? কয় এই যে এই লোকগুলা আমার 30টা পিঠা দিস, আপনি বিচার করেন। তো হুজুর কয় আমরা তো এক পক্ষের কথা শুনি না, বিচার করি না, 2 পক্ষ লাগবো। ওই পক্ষরে খবর দিছে, ওরা আইসে, মনে করছে চান্দা দিব। তো আইসা বসছে, কিরে তোমরা বলে পিটাইছ? হ। কয়টা দিছ? হুজুর 30টা। গন্যা কেন পিটাইছ? অপরাধ 2টা। ভালো করে বুঝেন, অপরাধ কয়টা? কি অপরাধ? 1 নম্বর অপরাধ হইল যেই সাদেক হোসেন খোকার এমপির অফিস ওরা কোনাবাড়িতে খুলছে, ওই সাদেক হোসেন খোকার সংসদীয় এরিয়া কোনাবাড়ি না, ঢাকা গেন্ডারিয়া অফিস খুলবি, ওখানে যায় খুল, এনাই সস্কেন। 1 নম্বর অপরাধ। 2 নম্বর, যেই সাদেক হোসেন খোকার অফিস এমপি হিসাবে খুলছে, ওই সাদেক হোসেন খোকার এমপির মেয়াদ শেষ হয়েছে 30 বছর আগে। কয় বছর আগে? এই জন্য গইনা কয়টা পিঠা দিছি? কয়টা? আপনারা এবার আমাকে জবাব দিবেন। এই যে সেই পুরান ঢাকার এমপি, তাও 30 বছর আগের বেটা মইরা শেষ, ওই বেড়ার অফিসে এসে কোনাবাড়িতে খোলার এই পাগলামি ঠিক আছে না পিটুনি দেওয়া ঠিক আছে? এত আসতে বললে আমি আগে পারব না। অফিস খোলা ঠিক আছে না পিটুনি দেওয়া ঠিক আছে? আরো জোরে। সবাই না বললে আগাবো না। পিটুনি দেওয়া ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে? এটা খুব ভালো বোঝেন রাজনীতি তো। কিন্তু যখনই এইরকম একটা অবস্থা দিনের ব্যাপারে আসবে, আপনি আস্তে করে সুশীল হয়ে যান বাইনাস। দোস্ত, কেন বাংলাদেশে খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে ওদের অপরাধ 1টা না 2টা না, ওদের অপরাধ 3টা। কয়টা? আরে জোরে বলেন, কয়টা? বলে কি 3 অপরাধ? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের এরিয়া বাংলাদেশ না, তোমাদের বাইবেলে আছে ওইটা হচ্ছে ইসরায়েল। কাজী হযরত ঈসার ধর্মের প্রচার যদি করতে হয়, অফিস যদি খুলতে হয়, ইসরায়েলে যায়া খোলো, বাংলাদেশে আসো কি জন্য? 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে মুসলমানদের কাছে করছে,
ওই নবী ঈসা নিজে বলেছেন সূরা সফ আয়াত নম্বর 6 28 নম্বর পারা, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আমি তোমাদের রাসূল। হযরত ঈসা নিজে বলেছেন তিনি ইহুদিদের রাসূল। কাজী হযরত ঈসার ধর্মের প্রচার যদি করতে হয় যায়া ইসরায়েলে যায়া ইহুদিদের কাছে করো, বাংলাদেশের মুসলমানদের কাছে কেন করছো? বলে 3 নম্বর অপরাধ। বলে এটা তো আরো মারাত্মক। যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের মেয়াদ শেষ হয়ে গেছে 1400 বছর আগে। এই জন্য ওদেরকে ধইরা, প্রত্যেকটারে ধইরা 1400 করে পিটা দেওয়া দরকার। কথা বলতে কয়টা কয়টা কয়টা? আমরা 1400 পিটা দিতে চাই না, আমরা সতর্ক করতে চাই।